ফাউন্ড্রি আর লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ করি, তাহলে আমি যে বস্তু বানাবো, যে প্রোডাক্ট বানাবো, এই প্রোডাক্টে আমি চাষিদেরকে হেল্প করতে পারবো। মূলধনটা সবসময় সমস্ত থাকে, কারণ আমি তো আমার পেনশন বিক্রি করে ইনভেস্ট করলাম, আমার স্ত্রীর একটা বাড়ি ছিল, উনি ওইটা বিক্রি করলাম, এটা আমার মূলধন হলো সীমিত, যে দিয়ে পিডিএল আরম্ভ করলাম। আর পিডিএল থেকে টাকাগুলি নিয়ে আমরা প্রাণে ইনভেস্ট করলাম। অ্যাডাম স্মিথের একটা বই পেলাম, উনি বইয়ের নাম ছিল কম্পারেটিভ, উনি বইতে বলেছিলেন কম্পারেটিভ অ্যাডভান্টেজ হয় একটা সমাজে, আর এই কম্পারেটিভ অ্যাডভান্টেজটাই করে ধরে যদি একটা জাতি যদি আগায়, তাহলে তারা কম্পিটিটিভ হতে পারে ব্যবসায়। তো আমি চিন্তা করলাম বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কী, আর দেখলাম যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে উর্বরা জমি, অনেক লোক সংখ্যা, সারা বছর আমরা চাষ করতে পারি। আমি মনে করলাম যে আমি এটা উপলব্ধি করলাম যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কৃষির উপরে নির্ভরশীল। কৃষির ব্যাপারে প্রোডাকশনটা দরকার ততখানি না, যতখানি দরকার আপনার প্রসেসিং। আমাদের দেশের কৃষিদ্রব্য যেগুলি হয়, উৎপাদন হয়, ওইটা শেলফ লাইফটা বাড়ানো যায় কি করে, ওর সাথে ভ্যালু অ্যাড করা যায়, মূল্য সংযোজন করা যায়, আর শেলফ লাইফটা বাড়ানো যায়। তো আমি মনে করি এইভাবে আমাদের এটা আরম্ভ হলো। একদম আমার ফিলসফিটা আমার সেলফ ডেভেলপমেন্ট ফিলসফি ছিল, আর তখন এই প্রাণের উৎপত্তি হলো। তখন নামও দিলাম আমরা প্রগতি রূপায়ণে অগ্রণী নবোদ্যম, প্রোগ্রাম ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ন্যাশনালি। আর এটা আপনাকে কেউ বুঝায় সারতে পারবে না, মানে বুঝালে একটা সারে না। কিন্তু তখনই উদ্যোক্তার কনভিকশন থাকতে হয় যে না, যদি 10 জন যদি সার্থকতা লাভ করে, তাহলে আমি পারবো না কেন? হবে, আর এর মধ্যে কোনো বিকল্প কিছু নাই। যদি আপনি ফোকাসটা প্রফিটে নিয়ে যান, শিওর থাকেন আপনি যে আলটিমেটলি আপনার ব্যবসা সার্থক হবে। ব্যবসা যখন আপনি করবেন, কোথা থেকে বাধা আসবে, কীরকম ধরনের বাধা আসবে, আপনি এটা বলতে পারবেন। একদিক দিয়ে আপনি মনে করবেন যে সব কিছুই বাধা, আর বাধা আমরা মনে করি যেরকম একটা ব্রিজ আসলে আপনি ক্রস করবেন, সেরকম বাধাগুলি আমরা ওইভাবে মনে করি। বাধা আসলে আমরা ওইটাকে উবুর করব, বাধাটাকে। তো আমরা ওইভাবেই চিন্তা করি যে বাধা আসলে আমরা বাধাকে বাধা মনে করি না, চ্যালেঞ্জ মনে করি। এই চ্যালেঞ্জটাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আপনার ফোকাস হতে হবে, ডিটারমিন্ড হতে হবে, অ্যাবাভ অল আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আপনি যদি ভালো করে পরিশ্রম করেন, আল্লাহ আপনার সহায়তা করবেন। আমি বলবো যে জেনারেল আমজাদ একজন সফল উদ্যোক্তা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন সফল উদ্যোক্তার বিচারের যে মানদণ্ড, কে কত টাকা রোজগার করলেন, কতটা কোম্পানি করলেন, তার চাইতে আমি বেশি মনে করি আমজাদ সাহেবের সফলতা ওনার একটা নতুন খাতে দিক নির্দেশনা প্রদানের দিক থেকে দাঁড়িয়েছে। আমজাদ কুড সি দি প্রসপেক্টস অফ দ্য ফিউচার, হি হ্যাড এ ভিশন। এবং আমি মনে করি যে আমজাদ সাহেবের সাকসেসের পেছনে there are 3 Ds that worked: dedication, determination and discipline. এবং সর্বোপরি আমি মনে করি ওনার ধৈর্য। যে কোনো একটা কাজ হাতে নিয়ে চট করে হয়ে যাবে এই আশা না করে প্রগাঢ় ধৈর্যের সাথে উনি ওনার কাজ পার্সু করেছেন। All in all, I find General Amjad a very successful entrepreneur, someone who should be followed by young people in our country. এখন কিন্তু আগে প্রাণের জিনিস দেখতাম যে মিডল ইস্টে যাচ্ছে, ইংল্যান্ডে যাচ্ছে, এখন কিন্তু এটা সিঙ্গাপুর এবং জাপানের মার্কেটে ঢুকতেছে। যখন কোনো পণ্য সিঙ্গাপুর এবং জাপানের মার্কেটে ঢোকে, তার মানে এটা সাংঘাতিক স্ক্রিনিংয়ের ভিতর দিয়ে গেছে। আগে আমাদের কৃষি পণ্য শুধু যেত এথনিক মার্কেটে, এবং সবাই বলা বলি করতো যে বাংলাদেশের যেই কৃষি পণ্য